একদম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে ইংলিশ একটু হার্ড করছে আর কি। আর বাংলা জিকে থেকে ভালোই আসছে। দীর্ঘ এক দশক পর আবারও সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে ফিরে এলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভর্তি মৌসুম। এতে সারা দেশে অংশগ্রহণ করে প্রায় ৫.৫ লক্ষ শিক্ষার্থী। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শনিবার সকাল ১১টায় শুরু হয় দীর্ঘ প্রত্যাশিত এই পরীক্ষা। সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে কলেজ চত্বর। পরীক্ষার্থী ও অভিভাবকদের চোখে ছিল স্বপ্ন আর টেনশনের মিশ্রণ। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতি শেয়ার করে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এক্সপেকটেশন ছিল অনেক হার্ড হবে, কিন্তু ওইটার তুলনায় অনেক ভালোই হয়েছে। আমি ওই যে চৌমুহনী থেকে আসছি, নোয়াখালী চৌমুহনী। হ্যাঁ সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আমি ভাবছিলাম অনেক হার্ড হবে। এই 5 টাইম তো জাতীয় বিশ্ববিদ্যালয়তে 5 টাইম নিচ্ছে পরীক্ষা, তো আমি ভাবছিলাম অনেক হার্ড হবে, কিন্তু সেই তুলনায় অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি এখানে আসার সময় একটু অসুবিধা হয়েছিল। কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন? একটু জ্যাম পড়ছিল, তারপর এখানে পাশে অনেক ময়লা ছিল এই। হ্যাঁ একদম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে ইংলিশ একটু হার্ড করছে আর কি। আর বাংলা জিকে থেকে ভালোই আসছে। আমি নোয়াখালীতে, বজরা আমার বাসা। কঠিন না, প্রশ্ন সহজে হয়েছে, একটু ইংলিশে একটু হার্ড হয়েছে আর কি, আরগুলো ঠিকই হয়েছে। আপনার পছন্দের সাবজেক্ট কি? ইকোনমিক্স। আমি কবিরহাট উপজেলা থেকে এখানে পরীক্ষা দিতে আসছি। একদম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশার ফলাফল আসবে এটা আশা করছি। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রথমে একটু ভয় ছিল, পরে পরীক্ষার প্রশ্ন থেকে অনেকটা ভালো লাগছে। 2014 সালে সম্ভবত এই পরীক্ষাটা হয়েছিল, আর এখন আসি 25 সালে। তা আমরা ভয়ে ছিলাম যে আসলে পরীক্ষাটা কেমন হবে, কিন্তু প্রশ্ন দেখেই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, পরীক্ষা ভালো লাগছে। বিভাগ বলতে আমি ইংলিশ একটু দুর্বল, আমার কাছে ইংলিশ একটু কঠিন লাগছে আর কি, আর নাহলে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নোয়াখালী সরকারি কলেজের শিক্ষক ও কর্তৃপক্ষ জানান, দীর্ঘ বিরতির পর সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আশা করতেছি যে 90%-এর উপরে উপস্থিতি থাকবে। হল পরিদর্শন শেষে এটা আমাদের অনুমান। আর আমাদের এখনো কাউন্টিং শেষ হয়নি, গণনা শেষ হলে আমরা বুঝতে পারবো প্রকৃত সংখ্যাটা কত। আর আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মোট 7টা ভেন্যুতে পরীক্ষা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাস, আমাদের নিজস্ব ক্যাম্পাসে 2600, আর এর বাইরে আরও 2000, আরও 6টা কেন্দ্রে আমাদের পরীক্ষা হয়েছে। সবাই মোটামুটি ভালো রিপোর্ট করছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিম ছিল, ওনারাও দেখে আসছেন কেন্দ্রগুলো, কোনো ধরনের সমস্যা হয়নি। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রশাসনিক দল এগিয়ে এসেছে। নোয়াখালী সরকারি কলেজে সহায়তা প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, ছাত্রদল সহ একাধিক ছাত্র রাজনৈতিক সংগঠন। শিক্ষার্থীদের যে আসন বিন্যাস হয়েছে সেক্ষেত্রে তারা যাতে সহজে তাদের আসন খুঁজে পায়, সেই সহযোগিতার আমাদের এই ভাইরা সর্বোচ্চটুকু করেছে। পাশাপাশি গতকাল রাতে শিক্ষার্থীরা যারা এসেছে তাদের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এটি ছাত্র শিবির নোয়াখালী সরকারি কলেজ শাখা করেছে। তো সার্বিকভাবে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করে, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের এই যে ভর্তি কার্যক্রম বা ভর্তি পরীক্ষা এটি যাতে তারা সফলভাবে দিতে পারে, সে আয়োজনে যতটুকু সম্ভব ছাত্র শিবির তাদের পাশে থেকেছে। নোয়াখালী কলেজ এবং মহিলা কলেজে প্রতিবার ন্যায় সিট পড়েছে, এবং সেখানের আন্ডারে আবার কতগুলো উপকেন্দ্র সিট পড়েছে। তবে আমরা দুটো কলেজে হেল্প ডেস্ক দেওয়ার চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের সুবিধার কথা মনে করে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাই এবং রাকিব ভাইয়ের নির্দেশে আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম সহযোগিতা হাতে নিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার হেল্প ডেস্ক, পানির ব্যবস্থা করেছি, কলমের ব্যবস্থা করেছি। এখানে আমরা শুরু থেকে আপনার গুচ্ছ পরীক্ষা যে সময় শুরু হয়েছে ওই সময়ও আমরা বিভিন্ন ধরনের হেল্প ডেস্ক বসাইছি, অভিভাবক সহকারে, যে আমরা পানি, স্যালাইন, তারপরে আমাদের সাংগঠনিক যে পরিস্থিতিগুলো আছে ওটা আমরা দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমত ওই যে আবাসন ব্যবস্থা, যারা যেহেতু হাতিয়ার কিছু শিক্ষার্থী আছে, এরপর বিভিন্ন অঞ্চল থেকে আসছে, এখানের মধ্যে আমরা তাদেরকে আবাসনের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এরপরে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দদেরকে আমরা পানি দিয়ে, শিক্ষার্থীদেরকে কলম দিয়ে এবং ওই যে টিস্যু দিয়ে, এবং কি তাদের যে কোথায় সিট পড়েছে এবং কোন রুমে হয়েছে এভাবে সহায়তা করছে। আশপাশের অন্যান্য কেন্দ্রে দেখা গেছে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থার সহায়তা ডেস্ক। পাশাপাশি 1977 সালের 6 ফেব্রুয়ারি থেকে বাংলা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের আপামর সাধারণ ছাত্র জনতার কল্যাণের জন্য সকল কাজগুলো করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা জুলাই আন্দোলন পরবর্তী আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষায় আমরা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইনফরমেশন বুথ, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আমরা পানি, কলম এবং হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা এই লকার সিস্টেমটা রেখেছি। এছাড়া প্রশাসনিক সহায়তায় ছিল বিএনসিসি এবং রোভার স্কাউটসের সদস্যরা। বলবো যে তারা হচ্ছে একজন বিএনসিসি ক্যাডেট, তাদের কাজই হচ্ছে দেশের যে কোনো সময়, ক্লান্তিকালীন সময়ে দেশের কোনো একটা যখন সহায়তা তাদের প্রয়োজন তখনই তাদেরকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। সেই হিসেবে আজকে আমাদের কলেজের যেহেতু এত বড় একটা অনুষ্ঠান বলা যায়, ভর্তি পরীক্ষার মতো অনুষ্ঠান, সেখানে তারা এছাড়া কিছু সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনও তাদের নিজস্ব সহায়তা ডেস্ক গড়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। একটি অরাজনৈতিক এবং শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। তার মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দদেরকে আমরা পানি দিয়ে, শিক্ষার্থীদেরকে কলম দিয়ে এবং ওদের টিস্যু দিয়ে এবং কি তাদের যে কোথায় সিট পড়েছে এবং কোন রুমে হয়েছে এভাবে সহায়তা করছে। এবং সুবর্ণচর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যেই প্রতিষ্ঠা লগ্ন থেকে নোয়াখালী সরকারি কলেজে নানাবিধ মানবিক, সামাজিক এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে কাজ করে। এই স্বেচ্ছাসেবী উদ্যোগগুলো পরীক্ষার্থীদের জন্য এক বড় সহায়তা হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন অভিভাবকবৃন্দ। দীর্ঘ 10 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার সূচনা। নোয়াখালী কলেজ সহ দেশের নানা কেন্দ্রে ফিরে এসেছে সেই প্রাণচঞ্চল ভর্তি মৌসুমের চিরচেনা দৃশ্য। আজকের এই দিন অনেকের জীবনে হয়ে উঠল স্মরণীয় এক অধ্যায়। মেহেদী হাসান বাপ্পি, MBS TV।